হান্নান মাসুদ আমাদের পার্লামেন্টের সর্বকনিষ্ঠ এমপি কিছুদিন আগে রবীন্দ্রনাথ নিয়ে একটি মারাত্মক বোম্বাস্টিক মন্তব্য করেছেন। মন্তব্যটা হচ্ছে অনেকটা এরকম, তিনি ব্রিটিশদের তাবেদারি করে তার নোবেল প্রাইজ হাতিয়ে নিয়েছেন। উনি জানেনই না নোবেল প্রাইজ কোত্থেকে হয়, এটি হয় সুইডেন অথবা নরওয়ে থেকে। নরওয়েতে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, বাকিগুলো সুইডেন থেকে দেওয়া হয়। যাই হোক, উনি প্রায়শই বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। এই মুহূর্তে রবীন্দ্রনাথ নিয়ে যথেষ্ট পরিমাণে পলিটিক্স হচ্ছে, বিভিন্ন ধরনের টক শো হচ্ছে, বিভিন্ন ব্যক্তি রবীন্দ্রনাথকে অনেক উপরে নিয়ে যাচ্ছেন। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে রবীন্দ্রনাথ নবী রসুল পর্যায়েও আছে, বাংলাদেশেই আছে। যাই হোক, রবীন্দ্রনাথের প্রীতিও আমার নাই, রবীন্দ্রনাথকে আমি অপছন্দও করি না। তার বিরুদ্ধে অনেক ধরনের থিওরি আছে, তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া বিপক্ষে ছিলেন, এই ধরনের কথাবার্তাও আছে। ইতিহাস, যেহেতু ইতিহাসবিদ আমি না, সুতরাং ওই বিষয়ে তথ্য উপাত্ত একাট্টা করে আমি আপনাদেরকে বলতে পারবো না যে রবীন্দ্রনাথ বাংলাদেশের জন্য কতটুকু উপকারী বা কতটুকু অপকারী। কিন্তু আমার হান্নান মাসুদকে নিয়ে কথা বলার বেশ আগ্রহ আছে। একটা বিষয়ে আমি নিশ্চিত, এরা অত্যন্ত লোভী টাইপের মানুষ। সামহাও তারা জানের তোয়াক্কা করে নাই ওই মুহূর্তে শেখ হাসিনার পতনের সময়। এই জন্য তারা আমাদের কাছ থেকে 100 না, শত সহস্র লক্ষবার স্যালুট পাবে। ওই সময়ের যেই বীরত্ব তারা দেখিয়েছিল, এটার কোনো বিকল্প নাই। কিন্তু তারা লোভী হয়ে পড়ল ঠিক শেখ হাসিনা চলে যাওয়ার পরপরই, এবং এই লোভ তো সামলাইতে পারে নাই। তাদের যে জ্ঞানগর্ভ খুব একটা নাই। একটা হচ্ছে যে সে যে বাংলা বলে এবং ইংরেজি বলে, ইংরেজি তো খুব পারদর্শিতা নাইও, সেক্ষেত্রে আবার তিনি বলেছেন তিনি নাকি শিক্ষকও, পড়ায় তার ইনকাম হইতো এই ইলেকশনের আগ পর্যন্ত। সেটা আমার কাছে কতটুকু গ্রহণযোগ্য, এইটুক যদি বলি তাহলে বলবো একেবারেই গ্রহণযোগ্য না। তার শিক্ষক হওয়ার মতো কোনো যোগ্যতাই নাই। দ্বিতীয় কথা হচ্ছে, তার বাংলাও আমি ঠিক মতন বুঝি না। সে যে বাংলা বলে ওইটাও বোঝা আমার কাছে বেশ দুরূহ মনে হয়। যাই হোক, এখন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা হচ্ছে এরকম যে ভাই, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে চুপ থাকা ভালো। আর অল্প জ্ঞানী লোকের সবচেয়ে বেশি জ্ঞানী কখন মনে হয় জানো? যখন তারা আসলে চুপচাপ থাকে। অল্প জ্ঞানী মানুষের অবজার্ভ করা উচিত বেশি, বলার চেয়ে অনেক বেশি শোনা উচিত। এখন মাত্র ২৬ বছর বয়স, অনেক পড়ে আছে, অনেক কিছু শেখার বাকি আছে। এমপি হয়ে যাওয়া মানেই এই না যে আপনারা সব কিছু জেনে গেছেন। শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করার প্রধান সৈনিকদের একজন সৈনিক হওয়ার মানে